19 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকার জীবনে একটি বিশেষ সময় আসতে চলেছে। এই সময়টি কঠিন হতে পারে কারণ রাহুকেতু গ্রহের প্রভাব তীব্র হয়ে উঠবে। এতদিন ধরে আপনার জীবনে নানা ধরনের সমস্যা, বাধা এবং হতাশার মুহূর্ত এসেছে। কাজের জায়গায় আপনার প্রচেষ্টার সঠিক ফল না পাওয়ার কারণে মানসিক অবসাদ বেড়েছে। এই সময় আপনার চারপাশ থেকে নানা অপমানের সম্মুখীন হতে হয়েছে। রাহুর প্রভাবের কারণে কাজকর্মে নানা রকম ব্যাঘাত ঘটেছে। জীবনের ভাবনা ও চিন্তাভাবনা অনেক সময় অস্থির হয়ে পড়েছে। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে 20 জুলাই 2025 তারিখে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। একই সময়ে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান নেবে। এই নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে নতুন দিশা এবং পরিবর্তনের সূচনা করবে। এ সময় কিছু পুরনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে, পাশাপাশি নতুন সুযোগও আসতে পারে। যদিও এই সময়কালে কিছুটা কষ্টের সম্মুখীন হতে পারেন, তবে এটি আপনার জন্য এক ধরনের আত্মবিশ্লেষণের সময়ও হবে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান সূর্য গ্রহের রাজা হিসেবে পরিচিত। সূর্য কেবল আত্মশক্তি এবং নেতৃত্বের প্রতীক নয়, সরকারি চাকরি, প্রশাসনিক দায়িত্ব, সম্মান ও পিতৃসুলভ বিষয়গুলোরও শাসক। যখন সূর্য তার রাশিচক্র পরিবর্তন করে, তখন তা একজন মানুষের কর্মজীবন, সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলে। তাই জ্যোতিষশাস্ত্রে সূর্যের অবস্থানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এই সময়ের মধ্যে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে একটি বড় শিক্ষা গ্রহণ করবেন। পুরনো অভিজ্ঞতা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি এক ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাবেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে সামনে অনেক উন্নতি সম্ভব। যদিও রাহুর প্রভাব কিছু বাধা আনবে, তা অতিক্রম করার জন্য আপনার ধৈর্য এবং দৃঢ়সংকল্প অপরিহার্য। রাহুকেতুর প্রভাব কর্কট রাশির জাতকের কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। অতীতের অনেক বাধা ও সমস্যার সমাধান হতে শুরু করবে, কিন্তু সেই সাথে নতুন চ্যালেঞ্জও তৈরি হবে। কাজের ক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা দেরি হতে পারে। বিশেষ করে রাহুর প্রভাবে আপনার কর্মপরিবেশে অনিশ্চয়তা দেখা দেবে। কেউ হয়তো আপনার প্রতি অবিশ্বাস পোষণ করতে পারে, আবার কখনো আপনার পরিকল্পনায় বাধা আসতে পারে। তাই এই সময়ে বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন, কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেবেন না। অর্থনৈতিক দিক থেকে দেখলে রাহুর অবতরণ প্রথম দিকে কিছু ধরনের আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। বিনিয়োগ বা ব্যয় বৃদ্ধির কারণে বাজেট সামঞ্জস্য করা কঠিন হবে। অতিরিক্ত খরচ বা অপ্রত্যাশিত অর্থনৈতিক সমস্যা সামনে আসতে পারে। তবে দীর্ঘমেয়াদে কেতুর প্রভাবে অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতু আপনাকে সাহায্য করবে প্রাচীন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আর্থিক পরিকল্পনা সাজাতে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দিতে। এই সময় অর্থনৈতিক দিক থেকে সচেতন থাকা এবং অকারণ ঝুঁকি এড়ানো আবশ্যক। স্বাস্থ্য নিয়ে কথা বললে রাহুর প্রভাবে আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে, যা শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ আপনার পেট ও হজমতন্ত্রকে দুর্বল করে তুলতে পারে। নিয়মিত বিশ্রাম, যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই সময় অতি জরুরি। কেতুর প্রভাব কিছুটা মানসিক শান্তি ফিরিয়ে আনবে, তবে নিজের মনের প্রতি যত্নবান হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ধ্যান, পর্যাপ্ত ঘুম এবং ইতিবাচক চিন্তা অপরিহার্য। সম্পর্কের ক্ষেত্রে রাহুকেতুর এই পরিবর্তন কিছুটা অস্থিরতা নিয়ে আসতে পারে। বিশেষ করে ঘরোয়া জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। কিছু পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারে, আবার কিছু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তবে যদি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সহানুভূতিশীল থাকেন, তবে সম্পর্কের মধ্যে শক্তি ও গভীরতা আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলাখুলি আলোচনা করলে সমস্যার সমাধান সহজ হবে। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সম্পর্কেও সাবধানতা জরুরি। অপ্রয়োজনীয় টানাপোড়েন এড়ানো এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা আপনার জন্য খুবই উপকারী হবে। এই সময় আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করতে পারবেন, যা আপনার সামনে অনেক বড় বাধা অতিক্রম করার সাহস যোগাবে। রাহুকেতুর এই পরিবর্তন একদিকে যেমন সমস্যা নিয়ে আসবে, তেমনি আত্মবিশ্লেষণ এবং জীবনবোধ বৃদ্ধির সুযোগও এনে দেবে।
সঠিক মনোভাব এবং পরিকল্পনা নিয়ে এগলে জীবনে উন্নতির পথ পরিষ্কার হবে। কর্কট রাশির জাতক জাতিকা সাধারণত খুবই আবেগপ্রবণ এবং সম্পর্কের ব্যাপারে গভীর মনোযোগী হন। তারা তাদের প্রিয়জনকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে এবং সম্পর্কের ভিতকে শক্তিশালী রাখতে সবসময় চেষ্টা করেন। কিন্তু 19 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে রাহুকেতুর প্রভাব তাদের প্রেম জীবন এবং পারিবারিক সম্পর্ককে কিছুটা জটিল করে তুলবে। আবেগের গভীরতায় মাঝে মাঝে তারা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়তে পারেন, যা ছোটখাটো ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। রাহুর কারণে কিছু সময় আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হবে, এতে কথাবার্তায় ভুল বোঝাপড়া তৈরি হতে পারে। এই সময়ে আপনি অনুভব করবেন যে ঘরোয়া জীবনে অপ্রত্যাশিত কিছু বাধা আসছে, যা পারস্পরিক বোঝাপড়াকে কঠিন করে তুলছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ঝামেলার মধ্যে পড়তে পারে, বিশেষ করে যেখানে আগে থেকেই মনোমালিন্য ছিল। কিন্তু এ সময় যদি ধৈর্য এবং সহিষ্ণুতা বজায় রাখেন, তাহলে এই সংকট মুহূর্তগুলো অতিক্রম করা সম্ভব। পরিবারে ছোটখাটো ভুল বোঝাবুঝির সময় গোপনে রাগ না করে সরাসরি কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান করতে চেষ্টা করুন। ভুল বুঝে বিরক্ত হওয়া বা অন্যের প্রতি কঠোর হওয়া এড়ানো উচিত। রাহুকেতুর প্রভাবের কারণে প্রেমের ক্ষেত্রে আপনার কিছু আশা, আকাঙ্ক্ষা বা পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্কের ভিত নড়বড়ে হতে পারে, যা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। তবে এই সময়টি সম্পর্কের গভীরতাকে বুঝতে এবং নতুনভাবে মূল্যায়ন করার সুযোগও এনে দেয়। যদি আপনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন এবং সম্পর্কের প্রতি আন্তরিক থাকেন, তবে আপনি এই সংকটকে শক্তিতে পরিণত করতে পারবেন। এই সময়ে নিজের মনের কথা খোলাখুলি প্রকাশ করা এবং সঙ্গীর সঙ্গে আন্তরিক আলোচনা করা অত্যন্ত জরুরি। পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের মাধ্যমে সম্পর্কের ভিতকে আরও দৃঢ় করা সম্ভব। সঙ্গীর সঙ্গে অতীতের ভুলগুলো নিয়ে আলোচনা না করে ভবিষ্যতের পরিকল্পনায় মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক এবং প্রেমের জীবনে রাহুকেতুর এই প্রভাব আপনাকে শেখাবে জীবনের পরিবর্তনগুলোকে গ্রহণ করতে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে। এতে ধৈর্যশীলতা ও সহানুভূতির বিকাশ ঘটবে, যা ভবিষ্যতে আপনার সম্পর্কগুলোকে মজবুত করবে। সন্তান বিষয়ক দিক থেকে কর্কট জাতকের জন্য 20 জুলাইয়ের পরিবর্তন কিছু বিশেষ গুরুত্ব বহন করে। সন্তানদের স্বাস্থ্য বা মনোযোগে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। সন্তানদের প্রতি অতিরিক্ত স্নেহ বা উদ্বেগ মাঝে মাঝে সমস্যা তৈরি করতে পারে। এ সময় সন্তানের সঙ্গে খোলাখুলি কথাবার্তা এবং তাদের চাহিদা বোঝা অত্যন্ত জরুরি। সন্তানদের শিক্ষা ও মানসিক বিকাশে সময় ও মনোযোগ দেওয়ায় জোর দিতে হবে। এতে পারিবারিক জীবন শান্তিপূর্ণ ও সুষম থাকবে। মেন্টাল হেলথ বা মানসিক চাপের দিক থেকে এই সময়টি কর্কট জাতকদের জন্য একটু কঠিন হতে পারে। রাহুর প্রভাবে মন যেন বিচলিত হয়, চিন্তা অতিরিক্ত বাড়ে এবং অনিদ্রায় ভোগা হতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে সময় দেয়া, ধ্যানযোগ ব্যায়াম করা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো খুবই দরকার। মানসিক চাপ কমানোর জন্য প্রকৃতির কাছে যাওয়া, ভালো গান শোনা বা সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা উপকারী হবে। মানসিক শান্তি ফিরে পেলে জীবনের অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। এই সময় নিজের মনের গভীরে ঢুকে নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। মনোবল ও ধৈর্যের সঙ্গে জীবনের সমস্যাগুলো মোকাবিলা করলে আগামীতেও যে কোনো প্রতিকূলতা অতিক্রম করা সহজ হবে। এই সময় নতুন বন্ধু তৈরি বা নতুন সামাজিক যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে সাবধানতা জরুরি। অতিরিক্ত বিশ্বাস স্থাপন করা অনাকাঙ্ক্ষিত অসুবিধার কারণ হতে পারে। তাই নতুন মানুষের সঙ্গে পরিচয়ে নিজেকে একটু রক্ষা করতে হবে। অন্যদিকে পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে গেলে খোলাখুলি যোগাযোগ এবং আন্তরিকতা অপরিহার্য। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে মন ভালো থাকবে এবং নতুন সুযোগ আসবে। ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে এই সময়টি একটি গুরুত্বপূর্ণ বাঁক। রাহুকেতুর অবস্থান পরিবর্তনের কারণে আপনি জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। কর্মজীবন, আর্থিক সঞ্চয় এবং পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে মনোযোগী হন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন। কোনো নতুন উদ্যোগ নেওয়ার আগে সম্পূর্ণ প্রস্তুতি এবং পরিকল্পনা অপরিহার্য।
এই সময় নিজের অভ্যন্তরীণ শক্তি এবং ধৈর্যকে কাজে লাগিয়ে জীবনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার যোগ্যতা বাড়বে। ইতিবাচক চিন্তা ও দৃঢ় সংকল্প থাকলে সামাজিক জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হওয়া সম্ভব। কর্কট রাশির জাতক জাতিকার জন্য রাহুকেতুর প্রভাব থেকে মুক্তি পেতে এবং জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখতে কিছু বিশেষ জ্যোতিষ টোটকা ও উপবাস খুবই কার্যকর। এই সময়কালকে সঠিকভাবে কাটিয়ে উঠতে নিচের টোটকা ও অনুশীলনগুলি অনুসরণ করা যেতে পারে। প্রথমত, রাহুর প্রভাব হ্রাস করতে শনিবার বা সোমবার ওম রাহুজায় নমক মন্ত্র বা ওম বেবং রাহুয়া নম মন্ত্রের জপ করা উত্তম। প্রতিদিন 108 বার এই মন্ত্রের জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক প্রভাব কমে যায়। দ্বিতীয়ত, কেতুর প্রভাব থেকে মুক্তি পেতে মঙ্গলবার বা বৃহস্পতিবার ওম কেতুজায় নমক মন্ত্রের পাঠ করা উচিত। বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার রাতে মন্ত্র পাঠ করলে সুফল পাওয়া যায়। উপবাসের ক্ষেত্রে রাহু শান্তির জন্য শনিবারে রোজা রাখা বিশেষ ফলপ্রসূ। সকালে সূর্যোদয়ের সময় ঘৃতকুমারী পান করলে তা শরীর ও মনের জন্য উপকারী। সেই সঙ্গে সাদা চন্দনের টিকা মুন্ডে বা কপালে লাগালে মনোবল বৃদ্ধি পায়। আরও একটি গুরুত্বপূর্ণ টোটকা হল প্রতিদিন সন্ধ্যায় রাহুর উপাসনায় 9টি কালো তিল বা 11টি কালো বীজ বাটিতে রেখে নদী বা প্রবাহমান জলে বিসর্জন দেয়া। এটি রাহুর দোষ দূর করতে সহায়ক। শুভ দিনের ব্যাপারে কর্কট রাশির জাতকরা মঙ্গলবার ও শুক্রবার দিনে বিশেষ সৌভাগ্য লাভ করেন। বিশেষ করে সূর্যের অবস্থানের পরিবর্তনের সময় সূর্যগ্রহণ বা রাশিবদলের দিনগুলোর গুরুত্ব অনেক বেশি। এই দিনগুলোতে নতুন কাজ শুরু বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উত্তম। তাছাড়া কর্কট রাশির জাতকদের নিজস্ব রাশি দেবতা শ্রী গগনেশ্বর এবং কার্তিকেয় দেবতাকে নিয়মিত প্রার্থনা করা উচিত। তাঁদের আরাধনায় জীবনের নানা বাধা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। সর্বোপরি এই সময় মনের অস্থিরতা ও উদ্বেগ কমাতে নিয়মিত যোগব্যায়াম ও প্রার্থনা করা অত্যন্ত জরুরি। নিজের অন্তরের শান্তি ও স্থিতিস্থাপকতা বজায় রাখলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সম্ভব।